আমরা যেভাবে সলাৎ আদায় করছি সেভাবে আমাদের সলাৎ আদায় হচ্ছে কি না, আমাদের সলাৎটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে কি না আমরা একটু ভাবনা চিন্তা করি না। আমাদের ভাবনা চিন্তা করা উচিত যে আমরা এত কষ্ট করে শীতকালে কত কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করে আমরা এই মসজিদে সলাৎ আদায় করতে আসি, বা মহিলারা বাড়িতে সলাৎ আদায় করে, কিন্তু আমাদের মধ্যে একটু ভাবনা হয় না যে এত কষ্ট করে যে আমরা সলাৎটা আদায় করছি, যে জান্নাত পাওয়ার লাভে, যে লাভের জন্য আমরা আজকে যে সলাৎটা আদায় করছি আসলে কি আমাদের সে লাভটা হচ্ছে কি না। আমাদের জানা উচিত যে আমরা আজকে কত কষ্ট করে আজকে যেইভাবে সলাৎ আদায় করছি আমাদের পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদের সলাৎ হচ্ছে কি না, সলাৎটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর সে আজিমে আমাদের সলাৎটা পৌঁছেছে কি না আমরা একটাবার চিন্তা করি না। আমাদের ভাবনা যে আজকে মসজিদে আসছি সলাৎ আদায় করছি নিশ্চয় হয়ে গেছে। সলাৎ আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সলাৎ আদায় করতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যে ব্যক্তি সলাৎ আদায় করবে না সে ব্যক্তি সলাৎ হবে না। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে ব্যক্তি আমার পদ্ধতিতে সলাৎ আদায় করলো না তার সলাৎ হলো না। তাহলে আমরা আজকে কিসের অহংকার করি? আজকে আমরা সলাৎ আদায় করে আজকে মানুষের পরনিন্দা, আজকে আমরা সলাৎ আদায় করি ঠিকই, কিন্তু আমরা আজকে জুয়ার দিয়ে ব্যস্ত। আজকে আমরা অনেক লোক আছে যারা সলাৎ আদায় করে পাপ থেকে বাঁচতে পারছে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে একটা সলাৎই পারে, এই সলাৎ নামাজই পারে একজন মানুষকে পাপাচার থেকে বাঁচাতে। তাহলে আমরা কেমন সলাৎ আদায় করছি যে আমাদের পাপ থেকে বাঁচাতে পারছে না? নিশ্চয় আমাদের ভাবতে হবে যে আমাদের সলাৎটা গ্রহণযোগ্য হয় না। যদি আমাদের সলাৎ যদি আজকে গ্রহণযোগ্য হতো তাহলে আমরা যদি কোনো ছোটোখাটো পাপ করার পরেও আমাদের মধ্যে একটা ভাবনা চলে আসতো যে না আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে। তাহলে আমাদের মধ্যে ঈমান নেই, সলাৎ আদায় করছি বলে আমাদের ঈমান আছে তা নয়, আমাদের ঈমানের ঘাটতি আছে, আমাদের ঈমানের ঘাটতি পূরণ করতে হবে। আজকে আমরা সলাৎ আদায় করছি ঠিকই, কিন্তু সলাৎ আদায় করে অনেক মানুষ আছে যারা বিড়ি পান করে, নেশাদার দ্রব্য পান করে, কিন্তু আল্লাহ সেটা কঠিনভাবে হারাম বলেছে, তাও আমরা পান করে চলেছি। আমরা সলাৎ আদায় করছি ঠিকই, কিন্তু সলাৎ আদায় করছে আমাদের বাড়িতে, প্রত্যেক বাড়িতে কারোর মেয়ে, কারোর সন্তান, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর স্ত্রী সলাৎ আদায় করছে না। তো একটা পরিবারকে আদর্শ হতে হবে, তাহলে তো জান্নাত যাওয়া যাবে। পরিবারের মধ্যে যদি গার্জেন যদি শাসন না করে, গার্জেন যদি পরিবারকে নাই করে, শাসন করে, তাহলে কে শাসন করবে? আমাদের সলাৎ আদায় করতে হবে, পুরো পরিবারকে সলাৎ আদায় করতে হবে। সলাৎ আদায় করছি কি রুকু সিজদা ছোট করে সলাৎ আদায় করছি, সলাৎ আদায় করছি 5 মিনিটে, 3 মিনিটে, 4 মিনিটে 2 রাকাত নামাজ শেষ। তা আপনি নামাজের মধ্যে কি চাইলেন? আল্লাহ রাসূল বলেছেন নামাজই হলো দোয়া, দোয়ার স্থান হলো নামাজটাই হলো দোয়ার স্থান। আমি যদি নামাজে দুয়ার স্থান হয়, আমি যদি 2 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করি তো কোথায় কি বলতে পারলাম? আর কোনো মানুষ যদি একদিন নামাজ পড়াচ্ছে, যদি কোনো দেখতে পাচ্ছে যদি খুব জোর 15 মিনিট হয়ে গেছে, বাপরে বাপ একটু হয়ে গেছে, একদম হয়ে গেছে নামাজ পড়ার 15 মিনিট মানে একদম দেখা যাচ্ছে মনে হচ্ছে 1 ঘন্টা লেগে গেছে। যে মানুষ সলাৎ আদায় করতে হবে, ধৈর্য ধারণ করে সলাৎ আদায় না করতে কি দরকার আমার সলাৎ আদায় করার? অত কষ্ট করে ঠান্ডা পানি করে আমাদের সলাৎ আদায় করতে হবে সূক্ষ্মভাবে, সঠিকভাবে, জানে আমাদের সলাৎটা যেন গ্রহণযোগ্য হয়। আমাদের সলাৎ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কী লাভ এই সলাৎ পড়ে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন? তোমাদেরকে সঠিক পথ গিয়েছিল তোমাদের কাছে, আল্লাহর কোরআন তো গিয়েছিল, তোমাদের ইমাম সাহেবের, তোমাদের মৌলভী সাহেব তো বলতো তোমাদের সম্পর্কে, তোমাদের জাহান্নাম জান্নাত সম্পর্কে বলতো না, তোমাদের জাহান্নামে কেন? তাহলে আফসোস করে বলবে যে হায় হায় আমরা সেদিন বুঝতাম আর বিয়োগের কাজে লাগাতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। তাহলে আজকে যদি আমরা জেনে শুনে যদি এরকম ভুল করি তাহলে আমাদের একটা মানুষ যদি অজান্তে ভুল করে সেই ভুলের মাফ হয়ে যাবে। এমন হতে পারে সেই গুনাহটা নাও লিখতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমরা যদি জেনে বুঝে কোনো ভুল করি তাহলে আমাদের তো গুনাহটা অবশ্যই লেখা হবে। তাহলে আমরা জেনে বুঝে কেন ভুল করব? আজকে সলাৎ পড়া হচ্ছে, নামাজ আদায় করা হচ্ছে, যে কে কোন লোকটা নামাজ ছোট করছে, কোন মানুষ নামাজ বড় করছে ওটা এলে সমালোচনা, যে নামাজ ছোট করছে তাকে তুমি আপনারা সব নামাজ পড়ে দেওয়া হচ্ছে।
ইমানের জোর কোথাতে আছে তাহলে? আপনাকে যে নামাজ ধীরে সুস্থে সুখবর পারবে তাকে নামাজ পড়তে দিতে হবে। আমি নিজের গর্ব করছি না, কারো গর্ব করছি না, কারো বদনাম করছি না, সঠিক করে কথা বলছি আমি আপনার সামনে। আজকে আমরা সলাতে করছি, আল্লাহ সম্বন্ধে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগ সেই নামাজের জন্যে, দুর্দশা আছে আফসোস সেই নামাজের জন্যে, যারা সেসব নামাজে অনেক নামাজ জানানো থাকবে। যারা কারা? যারা নামাজে তাড়াহুড়া করে, যারা নামাজের কোনো খবর রাখে না, যে নামাজ সম্পর্কে কোনো রাখে না, জামাতের কোনো টাইম নেই, আসরের সময় জোহর, এশারের সময় মাগরিব, আর কোনো কোনো আর মেয়েদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, অনেক মেয়ে আছে জোহর আর আসর আর মাগরিব আর ফজর এশার আদায় করছে, এশার আদায় করছে। একটা মানুষ ফজরের সালাত আদায় করছে না সঠিক টাইমে, ওই এশারের সালাত আদায় করছে, প্রায় 14 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও সে ফজর সালাত আদায় করছে। তো আল্লাহ রাসূল বলেছেন যে যখন উঠবে তার জন্য তখন ওয়াক্ত, তার জন্য তখন ওয়াক্ত। তা আমরা এরকম নামাজ সালাত আদায় করে কি লাভ হবে? হবে না। তা আমাদেরকে সঠিক নিয়মে নামাজ সালাত আদায় করতে হবে। আমরা আজকে আমাদের পরিবারে অনেক মানুষ আছে, আমার এখানে আমাদের পরিবারে বেশিরভাগ মানুষ নামাজ সালাত আদায় করে না। কারো বড় ভাই করে না, কারো বোন করে না, কার মা করে না, কারো বাপ করে না, আছে কেউ না কেউ বাদ। আপনি গার্জেন, আপনাকে সে জিজ্ঞেস করা হবে যে আপনি তো গার্জেন ছিলেন, আপনি তো সেই বাড়ির নেতৃত্ব দেওয়া লোক ছিলেন, তাহলে আপনার বেঁচে থাকতে কেন আপনার মেয়েকে আপনি শাসন করেননি, কেন আপনি আপনার ছেলেকে শাসন করেননি? তা আপনি জবাব দিতে পারবেন তো? ভাবছেন এই দুনিয়া পার হয়ে যাবেন, কিন্তু ওই দুনিয়া পার হতে পারবেন না। এই দুনিয়া চাইতে দুনিয়া খুব কঠিন। এই দুনিয়াতে কোনোরকম কোনো মানুষকে মিথ্যা বলে কাটানো যায়, কিন্তু ওই এমন এক জায়গা, ওই এমন এক স্থান ওটা, যেদিন সেই দিন কোনো মানুষ সেই আল্লাহ সুবহানাহু সামনে মিথ্যা কথা বলতে পারবে না। আজ কোনো মানুষ যদি বলে, সে মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে। তার হাতকে যখন বলবে, ডান হাতকে বলবে তুমি বলো, ডান হাত যখন তার বর্ণনা করবে, তার পাকে বলবে বলো তুমি, তোমার ওই যে হাত বলে ঠিক বললো। আপনি কি নিজের বলছেন? নিজের শরীরটা তো আপনার নয়, আমার শরীরটা তো আমার নয়। এই নিঃশ্বাসটা, যে নিঃশ্বাসটা আমরা ফেলছি, এই নিঃশ্বাসটা তো আমাদের নিজের নয়। তিনি যদি একবার বলে যে গাড়ি বন্ধ করে দিতে, গাড়ির স্টার্টার নিবে না। আর আজকে যার দেওয়া রিজিক খেয়ে, যার দেওয়া হায়াত নিয়ে চলাচল করছি, সেই আল্লাহর সাথে আমরা নাফরমানি করছি। সে আল্লাহর সাথে নাফরমানি করতে আমরা ভাবি না। আর কোনো মানুষের সামনে যদি কোনো ভুল করি, আমরা যে আফসোস হয়। একটা কুকুর মালিক চিনে, আর আমরা এত পশুর চেয়ে খারাপ হয়ে গেছি যে আমরা নিজের মালিককে চিনতে পারছি না। আমাদের পরিবারকে শাসন করতে হবে, ইসলামিক করতে হবে, তাহলে তো আমরা পুরো পরিবার জানিয়ে দিতে পারবো। নাহলে কি করে আমরা পরিবার জানিয়ে যাব? আপনি গার্জেন যদি হন, দায়ুস কখন জানা যায় না। আপনি দায়ুস, আপনার ছেলেকে আপনি বলতে পারেন না, আপনি আপনার মেয়েকে বলতে পারেন, আপনি তো দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন আর দায়ুস কখনো জান্নাত যাবে না। আমাদের মধ্যে একটু ভাবনা হয় না যে আমরা সালাত আদায় করছি, আমাদের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে কিনা। আমরা আমাদের পরিবারকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে, সমস্ত পরিবারকে যেন ইসলামিক হওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের দেখতে গেলে সকলেই সালাত আদায় করি, কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতে আমরা কেউ কোনো সালাতের দাওয়াত দিই না। বরঞ্চ এর আগে কিছুদিন আগে একজন মাওলানা এসেছিল হজরত দাওয়াত বলে, ও একটা কথা বলে গেছিল, মনে আছে? যে আমাদের পরিবারকে শোষণ করতে গেলে আমাদের পরিবারের সামনে শিক্ষা দিতে হবে, বসে আমাদেরকে একটা করতে হবে। আমরা টিপসটা ফলো করেছি, টিপসটা তিনি দিয়ে গেছিলেন, যদি আমরা পালন করি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই টিপস যদি ফলো করি, আমাদের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পরিবার আর ওই কথা যদি মেনে চলে, তাহলে সচেতন হবে, একদম ইসলামিক পয়েন্টে চলে আসবে। আর আমরা সালাত আদায় করছি তো ওই যে বদনাম, আর মুলি সাহেব তো গত জুম্মায় বদনামের কোনো ভয়াবহতা, যে মৃত্যু ভাইয়ের মাংস কেউ পছন্দ করে খেতে, নাউজুবিল্লাহ কেউ খেতে পছন্দ করবে না।
সে বদনাম করলে মৃত্যুভাবে মাংস খাওয়ার মতন গুনাহ হবে। আর সে আমরা আজকে ভাবি না যে আমরা যেমন মন পাচ্ছি তেমন করে চলেছি, যেমন পাচ্ছি তেমন, আমাদের মন যেমন ভাবা চলছে সেমন চালাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলছেন যে আমি তোমাদের মৃত্যু থেকে জীবিত করেছি, আবার তোমাদের পুনরায় মৃত্যু ঘটবে, আবার তোমাদের সৃষ্টি করা হবে, আবার তোমাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করা হবে, এবং সেই দিন আমার সামনে তোমাদের হাজির করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বলছেন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, প্রত্যেকের রাজ জানা আছে। নিশ্চয় আমি একজন হক বিচারকারী মানুষের মধ্যে কি একজন নয়? নিশ্চয় আমি হক বিচার করব সেই দিন। আজকে মিথ্যা কথা বলে ঘুষ দিয়ে আমরা পার পেয়ে যাচ্ছি, কিন্তু সেই দিন আমরা পার পাবো না। ঘুষ কারোর নিবে না আল্লাহ, আল্লাহ সঠিক বিচার করবে। আল্লাহকে সর্বশেষ দোয়া করবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা পরিবার জানে নামাজ সালাত পড়তে পারে, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা পরিবার মানুষেরা গার্জেনেরা জানে এই পাপ থেকে জানে বিরত থাকতে পারে, আল্লাহুম্মা আমিন। আমাদের যতগুলো এই আমাদের গ্রামে বেনামাজি রয়েছে তাদেরকে তুমি হেদায়েতের পথ দাও, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য বলে করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা